এই মুহূর্তে সোনারগাঁও হোটেলে আছেন রিপোর্টার তামিম হোসেন। বিসিবি নির্বাচনের সবশেষ খবর জানতে সরাসরি যুক্ত হচ্ছি সেখানে। কিছু সময় বাকি বিসিবি নির্বাচনের ভোট গ্রহণের, এরপরে কিন্তু আসলে ভোট গণনা শুরু হবে। এরপর কিন্তু আমরা যতটুকু জানতে পেরেছি বা বিসিবি থেকে জানানো হয়েছে 7টার মধ্যেই আসলে কারা পরিচালক হচ্ছেন সেই বিষয়ে ফলাফলটা প্রকাশ করা হবে। এরপরে কিন্তু সভাপতি কারা হবেন বা সভাপতি নির্বাচন যেটা ওইটা অনুষ্ঠিত হবে। এখন এই নির্বাচনের আজকে আমরা দেখেছি যে আসলে সকাল থেকে কাউন্সিলররা আসছেন এবং ভোট দিচ্ছেন। তো এই ব্যাপারে আসলে আমার সহকর্মী যিনি আছেন আসলে তারেক হাসান শিমুল, তিনি একদম সকাল থেকেই এখানে আছেন এবং তার কাছে জানতে চাইবো যে আসলে শিমুল, আপনি কেমন দেখছেন আসলে ভোটারদের আশা বা ভোটাররা কি পরিমাণ আসছে, কেমন দেখলেন আপনি? আমি কথা বলেছিলাম নির্বাচন কমিশনার যিনি রয়েছেন সিবগাতুল্লাহর সাথে, তার সাথে ওভার দ্য ফোনে কথা হয়েছে, যেহেতু ভেতরে যাওয়ার ব্যাপারে একটা রেস্ট্রিকশন রয়েছে। তিনি যেমনটা জানিয়েছিলেন যে ভোটার সংখ্যা যেহেতু কম, আসলে সবাই একটু তাদের নিজেদের পছন্দের সময়ে আসছে। মোটামুটি সংখ্যাটা তিনি আসলে বলেননি, মোটামুটি বেশিরভাগ যারা ভোট দেওয়ার মতো অবস্থায় রয়েছেন বলছি এই কারণে, কারণ একটা পক্ষ তো আসলে ভোট থেকে পোল আউট করে নিয়েছেন নিজেদেরকে, সেই কারণে যারা আসলে ভোট দেওয়ার মতো আছেন তাদের বেশিরভাগই ভোট দিয়ে দিয়েছেন। আর হয়তোবা 1.5 ঘন্টার মতো সময় বাকি রয়েছে। এর মাঝেই মোটামুটি যেই 98টি ভোটের সশরীরে হওয়ার কথা রয়েছে সেইগুলো কাস্টিং হবে, এমনটা তিনি আমাকে জানিয়েছেন। পাশাপাশি যদি বলি যে ক্যাটাগরি 3-এ আসলে মূলত প্রতিদ্বন্দ্বিতাটা হচ্ছে খালেদ মাসুদ পাইলট এবং দেবব্রত পাল যিনি রয়েছেন একজন পরিচালক নির্বাচিত হবেন এই ক্যাটাগরি থেকে। এখানে কিন্তু ভোটার রয়েছেন 45 জন। আমরা দেখছি সকাল থেকে কিন্তু বেশিরভাগ উপস্থিতি ক্যাটাগরি 3 থেকে, যারা আসলে বিভিন্ন বিশ্ববিদ্যালয় সংস্থাগুলো রয়েছে, সাবেক ক্রিকেটার, সাবেক ক্যাপ্টেন, এই ক্যাটাগরিতে যারা মূলত কাউন্সিলর রয়েছেন তারা আসছেন। এবং দেবব্রত পাল যিনি ক্যাটাগরি 3-এর একজন ক্যান্ডিডেট, তিনি আসলে পুরা ভোটিং সিস্টেমটাকে নিয়ে একটা জায়গায় 2 রকম মন্তব্য করেছেন। একটা হচ্ছে যদি ভোটকে দেখি সুষ্ঠুভাবে হচ্ছে, তবে সবার অংশগ্রহণটা না থাকার কারণে এই প্রশ্ন তিনি একটাও রেখেছেন। ধন্যবাদ শিমুল। বিসিবি নির্বাচন নিয়ে রাজধানীর 5 তারকা হোটেল থেকে এই ছিল আমার কাছে সবশেষ তথ্য। জানছিলাম বিসিবি নির্বাচনের সবশেষ খবর।